ফেনীর পশ্চিম ছিলনিয়া কালিপাল এলাকায় মোহাম্মদ ইয়াসিন সোহাগ নামে এক খামার কর্মচারীকে হত্যা করে ৩টি গরু লুট করেছে ডাকাত দল। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৩:৩০টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল কালিপালের ভুইয়া ডেইরি ফার্মে ঢুকে অস্ত্র তাক করে ৩টি গরু নিয়ে যায়। সেখানে খামারের কর্মচারী সোহাগকে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে ডাকাতরা। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। দেখি আমরা রাতে দেখি গুরু হামা লাগাইছে দরজা খুললে সালে দেখি দরজা খোলার সাথে সাথে সোহাগ ভাই বুকের মারি পিস্তল ধরছে বাদে মনে হরেন আমরা যখন শিকার শুরু করছি বাদে ও সোহাগে কিছু ধাক্কা দিয়ে ছুটেছে সোহাগের দিকে গেছে, আমি এদিকে গেছি সোহাগে দৌড়ায় গিয়ে পিছনে খুব মারছে বাদে দৌড়ায় গিয়ে আক্রমণ করছেন কইরা হত্যা করে দিচ্ছে। রাত আনুমানিক ৩:৩০টার দিকে আমাদের এখানে ডাকাতেরা আসার পরে প্রথম পুরো ৩টা গরু গাড়ির ভিতর তুলে নেয়। পরে বাকিগুলা নেওয়ার সময় গরু আবার শুনে আমাদের স্টাফেরা যখন গরু আবার শুনে ওরা বাইরেছে, তখন ওদেরকে গুলি দিয়ে বলছে যে তোরা এখানে বসে থাক, কোনো ধরনের কথা বলতে পারবি না। আওয়াজ তখন সোহাগ তখন দেখে আমার ছোট ভাইয়া দরজা খুলছে, তখন সে একজনকে ধাক্কা দিয়ে আমাদের বাসার দিকে যায়। বাসার দিকে যাওয়ার পিছন দিয়ে তাকে একটা কোপ দেয়। নিবার পরে আসি দেখেছে ওরে কয়েক কোপ দিছে। পরে আমরা তাকে সদর হাসপাতাল নিয়ে গেছি, নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে। লুট হওয়া ৩টি গরুর দাম আনুমানিক ৩,৮০,০০০ টাকা হবে বলে জানা গেছে। এই ঘটনায় আইনি বিষয়গুলো খুঁটিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানালেন পুলিশ সুপার। সহজভাবে নিচ্ছে না বিষয়টা, আমরা ধারণা করছি এটা সংঘবদ্ধ একটা চক্র, আশেপাশের লোক জড়িত থাকতে পারে, প্লাস এর বাইরে থেকেও যে সংঘবদ্ধ চক্র, সেই চক্রগুলো এখানে এসে সংঘটিত হতে পারে, হয়ে এরকম চুরি করতে পারে। এর কারণ মূলত আমরা যেটা অনুমান করছি যে বন্যার কারণে এখানে মানুষের মধ্যে কিছু অভাব সৃষ্টি হয়েছে। এই কর্মসংস্থান না থাকার কারণে মানুষ এই চুরি চিন্তায় এগুলোতে জড়িয়ে পড়েছে বেশি। এটা আমরা আইনগত বিষয়গুলো খতিয়ে দেখব যে এটা চুরির মামলা হবে না ডাকাতের মামলা হবে, অন্যান্য পারফেকশনের বিষয় আছে, বিষয়গুলো দেখে আমরা এটা দেখবো যে ডাকাতের মামলা নেব না চুরির মামলা নেব, সেটা বিষয়গুলো দেখব। নিহত ইয়াসিন ১৫ বছর ধরে ভুইয়া ডেইরি ফার্মে কাজ করছিলেন। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।